মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজকে পয়লা বৈশাখ, মানে বাংলার নিউ ইয়ার বলতে পারো। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো তোমাদের সবার নতুন বছরের নতুন রেজলিউশনগুলো যেন আস্তে আস্তে সবার পূরণ হয়। যেগুলো না পাওয়া ছিল সেগুলো যেন পূরণ হয়, যেগুলো পাওয়া ছিল সেগুলো তো ভালোই কথা। তো যাই হোক, আমারও যেন নতুন বছরটা ভালো কাটে সেইভাবেই শুরু হোক আজকের সমস্ত কিছু। তো চলো, আজকে আবার তো বুঝতেই পারছো বাড়ি থেকে ব্লগটা শুরু। তো সকাল সকাল রেডিও হয়ে গেছি, কারণ বাবার দোকানে পুজো আছে। আমি আর ভাই বেরোবো, বাবা আগে থেকেই বেরিয়ে গেছে। তো চলো, সারাদিন কী কী করছি সেটা তো তোমরা দেখবেই। আর ব্লগে আবার নতুন একটা ব্লগে সকাল সকাল তোমাদেরকে ওয়েলকাম। আর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আমার এই গুপলু শোনো, ও সকাল সকাল স্নান টান করে নতুন জামা কাপড় পরে, যেগুলো ওর জন্য নিয়ে এসেছিলাম, সমস্ত কিছু করে ও রেডি হয়ে গেছে। দেখো গুপলু, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। তো চলো, হ্যাঁ, বাংলায় হ্যাপি নিউ ইয়ার। তো চলো শুরু করি আজকের সারা দিনটা। টাটা। আমরা বেরোলাম জাস্ট বাড়ি থেকে। এবার ডেস্টিনেশন হচ্ছে বাবার দোকান। বাইরে তো এক্সট্রিম লেভেল রোদ, এটা তো বলার কোনো কারণই নেই। তো পুজো টুজো দিয়ে এসে আমাদের আবার দুজনের একটু বেরোনোর প্ল্যান আছে, আমার আর রাজদীপের, মানে রুডি। তো জানি না ও আসবে কি না, বলেছে তো আসবে, যখন আসবেই। তো আগে পুজোটা কমপ্লিট করি, অলরেডি আমি লেট অনেক। বাবারা তো চলেই গেছে, বাবা পান্ডাদাদা অনেক আগে চলে গেছে, সেটা তোমরা জানো। পৌঁছে আমার কাজ শুরু, পুজোর সব গোছানো। এই একটাই দিন বছরে যেদিন আমি সব একা হাতে গোছাই। আমাদের বাড়িতে জানো তো, বাঙালিরা যেমন 12 মাসে 13 পার্বণ হয়, তেমনই সব রকম পুজো হতো। আর প্রতি পূর্ণিমাতেও ভোগ দেওয়া হতো। কিন্তু দাদু মারা যাওয়ার পর থেকে মাম্মাও আস্তে আস্তে নিজেকে অসুস্থ মনে করতে শুরু করলো। আসলে এতদিনের সঙ্গে চলে গেছে, তো মেনে নিতে পারিনি। না হলে সব অনুষ্ঠানে রান্না নিজেই করতেন, আর রান্নার হাতও ছিল ভারী সুন্দর আর অপূর্বতার স্বাদ। এখন তো 3 হওয়ার বেজে নিতে আমরা যতটা পারি সাধ্যমতো চেষ্টা করি। দাদু এই বছরের প্রথম দিনটা সবাইকে সিঁদুর মাখানো 5 টাকা করে দিত। ওটা একটা ভারী আনন্দ ছিল। যেহেতু বাবার দোকানে পুজো থাকে, সকালে খাওয়া দাওয়ার চাপ থাকে না, তাই মা তাড়াহুড়ো করে সমস্ত গুছিয়ে আগে ঘট বসাতে যায়। কারণ ওই ঘট না বসালে আজকের দিনে আমাদের কেউ বাড়ি থেকে বেরোয় না। আর দাদুর অবর্তমানে বাবা ওই একটা করে 20 টাকার নোট দেয়, 5 টাকাটা 20 টাকার নোট দেয়। ওটাই যেন একটা আনন্দ, সারা বছর ওটার জন্য যেন বসে থাকি। আর যত্ন করে ব্যাগের মধ্যে রেখে দিই, যেন ওটাই একটা শুভ, সারা বছর ব্যাগে বেশি বেশি করে টাকা আসবে, এটাই একটা আনন্দ। যাই হোক, কথা বলতে বলতে সব কাটাকুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ভাই জানো তো, সমস্ত কিছু নৈবেদ্য গুছিয়ে টুছিয়ে রেডি করেছে এবার আমার সাথে। আমি সমস্ত ফল টল কেটে কুচি কুচি করে রেডি করিয়ে দিয়েছি। ও সমস্ত কিছু রেডি করেছে। আর আমাদের জানো তো 17টা 21টা এরকম নৈবেদ্য দিতে হয়। ও সুন্দর গুছিয়ে কত সুন্দর দিয়েছে, দেখো নৈবেদ্য। এখানে ফল টল গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে 2টো বাটাই এখানে সাজাই, এই বাটা সাজানো। আমি বললাম সবাইকে যে আপেলটাকে কেটে দিয়ে, আর এটা ভাই সাজিয়েছে পুরো, মানে নৈবেদ্য যেটাকে বলে, এটাকে ভাই সাজিয়েছে। শুধু ফলগুলো আমি কেটে দিচ্ছি, ছোটো ছোটো করে শুধু জিনিসটাকে সেট করেছে। আমি আপেলগুলো কেটে দিতে বলেছিলাম, পাল্টে দেওয়া দরকার। হ্যাঁ, প্রত্যেক বছর লেট। 8:30 পুরোটা আমাকে বলেছে একদম রেডি করতে পারবা তো 8:30টার মধ্যে ঢুকে যাবো। হয়ে গেছে তো রেডি। না, এখন তো বাজে 9:12, 9:20। তার আগেই তো রেডি হয়ে গেছে। সেটাই তো, কোনোদিনই তোদের ঠাকুর মশাই টাইমে আসে না। ঠাকুর মশাই পাত্তা নেই, সমস্ত রেডি ফেডি করে রেডি হয়ে গেছে। রেডি হয়ে থাকা ভালো। হ্যাঁ, রেডি হয়ে থাকা তো ভালো অবশ্যই। এ ভাই, চালগুলো ঠিক কর, চালগুলো ছিটি ছিটি রয়েছে কেন? চাল নাও, না একটু স্টোরি দিচ্ছি তো। স্টোরি দিচ্ছি আমরা। স্টোরি ফরি দেওয়া কমপ্লিট। এদিকে তো লক্ষ্মী গণেশ বসে গেছে। এটা বাবাই প্রত্যেকবার সুন্দর করে এখানে সেট করে দেয়। লক্ষ্মী গণেশের ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করেন। আর এদিকে সমস্ত পুজো জিনিসপত্র গুছিয়ে, দোকানের পুজো যেমন হয় বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে যাই, আর এখানে সমস্ত কিছু ছোট করে এরকম করে গুছিয়ে। প্রত্যেক বছর ঠাকুরমশাইয়ের জন্য প্রচুর অবসান করতে হয়, কিন্তু এবছর আর করতে হয়নি, ঠাকুরমশাই এসে রেডি। আর এই খাতাটা লেখাটা আমার যেন মানে দেখাটা একটা আলাদাই ব্যাপার। এই খাতার ওপর যে উনি গণেশের নাম লিখে সমস্ত কিছু রেডি করে, এটা একটা আলাদাই ব্যাপার। আর ওনাকে দিয়েই প্রত্যেক বছর আমাদের দোকানে পুজো করা হয়। মানে এই খাতা লেখার জন্য আমি প্রত্যেক বছর এরকম করে তাকিয়ে থাকি, হা হয়ে যে
খাতাটা লেখা হবে। এই খাতাটাই হচ্ছে দোকানে সারা বছর রেখে দিয়েছে, যেমন হিসাবপত্রের সমস্ত কিছু এই খাতা থেকেই শুরু হয়। আর তারপরে না এই খাতার মধ্যে একটা কাজ করে কি, উনি যেটা আমাদের স্বস্তিক চিহ্ন হয় সেটা আঁকেন। আঁকার পর যে ছোট ছোট পয়সাগুলো দেখছো না 1 টাকার, এবার প্রত্যেকবার কি হয়, এইটা বড় পয়সা থাকে আমাদের, সেটা দিয়ে করা হয়। এবার ওই বড় পয়সাটা আর খুঁজে পাওয়া যায়নি, তাই নতুন 1 টাকার কয়েনের মধ্যে সেই ছাপ লাগিয়ে সিঁদুরের, সেটা দিয়ে দেখো কি সুন্দরভাবে এটাকে ছাপ দেওয়া হয়। 5টা ছাপ দেওয়া হয় এটা পুরো, এদিকে 3টে, মানে উনি ওনার মতন করে, আমি এতবার দেখেছি যে ওপরে দিয়েছে, এই বছর দেখলাম সাইডে দিয়েছে, এরকম করে তৈরি করে খাতাটাকে। এত সুন্দর লাগে দেখতে, এর জন্যই আমি তাকিয়ে থাকি। এই পুরোপুরি রেডি সমস্ত কিছু করা, দেখো কত সুন্দর লাগছে ছাপাটা দিয়ে খাতাটা। এটাই হচ্ছে দোকানের একটা মঙ্গল সমস্ত কিছু বলতে পারো, এই খাতা দিয়েই সমস্ত কিছু হয়। তো এটা একটা ইমোশন, এটা দেখতে আমার এত ভালো লাগে, এত কিছু হয়, এটাই যেন আমার একটা দেখতে আলাদাই লাগে। অলমোস্ট এবার পুজো শুরু। ওই তীর কাঠি দিয়ে আমরা না সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, মাটির দলা থেকে শুরু করে সব, শুধু উনি এসে সমস্ত কিছু রেডি করে, এই এখন প্রথম কাজ হচ্ছে তীর কাঠিতে যে আর কি লাল সুতোটা পরানো, সেটা পরিয়ে। আর আমরা প্রসাদগুলো এখানে আনিনি, কারণ উনি সমস্ত রেডি করার পর প্লেটগুলো ওনার সামনে দেওয়া হবে। নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। হয়ে গেছে তো? ঠিক আছে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে। ও আর এখানে 1 সেকেন্ডের জন্য দাঁড়াবে না, ও এবারে ওখান থেকে কাটবে। ওম আসনবন্তস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ পূর্ব। আমার খেতে ইচ্ছা করছে, বাট আমি খাবো না। না না, এই মিষ্টি বোঁদে আর নিমকি, এটা প্রত্যেক বছরই মানে আমাদের দোকানে সবাইকে দেওয়া হয়। তারপর তো প্রসাদ। দেখো বন্ধুরা, আমি ডায়েটিং করছি বলে আমি কিছু খেতে পারছি না, এত মিষ্টি তাও খেতে পারছি না। মিষ্টি এমনিও কম খাই। ফিরবি এই দিনটাই সবচেয়ে বেশি মিষ্টি খাই আমি। না একদিন খাবি আবার দরকার নেই, তোর একদিন করে অনেকদিন হয়ে গেছে আমার। সেদিনকে একদিন কত তো মাছ মাংস খাই। হঠাৎ কি হয়েছে, আমরা খেয়েছিস? না অত খাওয়া যাবে না, 6 মাস রোগা হবো, তো বিয়ের আগে রোগা হতে পারবো না। সব পারছি, রোগা হচ্ছে কি লাগে? এখন একটু কষ্ট করবো, পরে আমি খাবো, সফলতা পাবো। হ্যাঁ, আর কি খেতে হবে না? আর কি কোনো অকেশন আছে? হ্যাঁ আছে, বুনুর ইসে, বুনু জন্মদিন 3 না আমার দিদি। হ্যাঁ, তো সেদিন মিষ্টি খাবি না, মিষ্টি খেতে কে বলেছে? আমি খাবো, দাঁড়া সেদিন পরে খেয়ে আসি না। পরোটার প্রেমী, ও পরোটা ময়দার ও আরে তুই মিষ্টি খাবি না, এদিকে ময়দার পরোটা খাবি। একটা তো খাবো না, সব দুটো খেলে তো দুটোই হয়ে যায়। ও মিষ্টি খাবে না, এদিকে ময়দার পরোটা খাবে। একই ব্যাপার সেই। এই চুদা কি বেশি কম হ্যাঁ, কি ব্যাপার ছিল? বেশি বড় ডায়লগ হচ্ছে। তার থেকে মিষ্টি খাওয়া ভালো। আরে আমি কি খাবো, পরে খেতেই হবে। খাবি না পরোটা? না খেতে হবে পরে। কেন ব্রেড খেয়ে নিবি? না না ওইসব কম জিনিস না। বাবা একটু কম দামি জিনিস খাই না, দেবো একটা ছোট না। বাপরে নিচে খাবো। টুকরো পে জি রহে। আর প্রশ্ন খাই না বলতে all that আজকে আমরা একটু বেরোবো বলেছিলাম, সেই বেরোনো তো হয়নি। এখন অলমোস্ট 2:30 বাজে, আর খুব জোর খিদে পেয়ে গেছে। আর আমি না পুরো একদম পাগলের মতন ঘুমিয়ে পড়েছিলাম।
মানে কে ফোন করছে কি করছে কিচ্ছু মাথায় নেই, ঘুমিয়ে গেছিলাম। এই ঘুম থেকে জাস্ট উঠলাম, মা ডেকে ডেকে এখন খেতে যাবার কি মেনু হয়েছে তোমাদের দেখাই, চলো। আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, এইটা না পান্তা ভাত আছে, কারণ আমাদের না নিয়ম আছে পান্তা ভাতের সাথে পাঁচন দিয়ে খেতে হয় সেটা। এটা শসা, এখানে ভাত, এটা কি ভাত, আর একটুখানি আমি ওই পাঁচনের ওটা নিয়েছি, আর এই যে দই আমার, আর এখানে মেজমা মাছ দিয়েছে রান্না করে, আমরা মাছ আনতে পারিনি আজকে, আর এখানে মা বড়া। চলো এই জাস্ট এখন একটু বেরোবো, হট করে ডিসাইড করলাম কাঁচরাপাড়া একটু বেরোবো। এখন অলমোস্ট বাজে হচ্ছে 6:10, মানে জাস্ট 10 to 15 মিনিটসে রেডি হলাম। মানে কিছুই করিনি, লাইনারটা পরাই ছিলাম সকালবেলা, শুধু একটুখানি লিপস্টিক পরে নিয়েছি, আর লাইনার লিপস্টিক ছাড়া তো আমি বেরোই না জানো। আর গরমটা তেমন একটা লাগছে না, বা লাগছে, খুব একটা সিম্পল একটা ড্রেস পরে বেরিয়েছি, আর আগে ওই ড্রেসটা পরে বেরিয়েছিলাম তোমরা দেখেছো। তো গরম তো আমার গরমটাতে খুব অস্বস্তি হয়, তো যত হালকা পাতলা পারি মানে সেটা পরাটাই বেটার। তো বেরোই, আমার বলেছিলাম যে কিছু প্যান্ট কেনার আছে, শর্টস একদম ছোট ছোট ঘরে পরার জন্য, মানে যেগুলো আমি এমনি দেখেইছো ঘরে মানে পরে থাকি, সেইগুলোর মানে একদমই প্রত্যেক বছর কেনা হয়, তো এবার কেনা হয়নি, আর আগের বছরও কেনা হয়নি। তো সেই প্যান্ট একটু কিনতে যাব, আর দেখা যাক আর যদি কিছু কিনতে পারি। তো চলো আগে বেরোই। বাড়িতে এসে গেছি, আর কিছু কিছু জিনিস কিনেছি, কিছু বলতে খুব নমিনাল, যা যা কিনতে গেছি কিছুই পাইনি, আর মনটা খারাপ হয়ে গেছিলো, আর ভিডিও করিনি। তো ওই জাস্ট বাড়িতে ঢুকলাম, জাস্ট না প্রায় 30 মিনিটস মতন হয়েছে বাড়িতে ঢুকে। আগে জাস্ট একটু গল্প করছিলাম, এখনও ড্রেসও ছাড়িনি, কিচ্ছু করা হয়নি। তো ফ্রেশ হয়নি, দেখি কি করা যায় আজকে সারাদিন। তো মানে আর দেখাও হলো না, কিছু হলো না, জাস্ট এমনি বেরোলাম। তো দিনটা এইভাবেই কেটে গেল নববর্ষের। আর তোমাদের সারাদিনে মনটাও এমনিও খারাপ, কারণ সাবস্ক্রাইবারের প্রবলেম, ভিউজের প্রবলেম। তো তোমরা প্লিজ একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব, একটু ভিউজ, একটু দেখো ভিডিওটা, কমেন্ট করো কেমন লাগছে না লাগছে, তো আর একটু লাইক করো, এগুলো তো করোই। তো সেটাই বলা, এই সবের জন্য একটু মুডটা খারাপ নতুন বছরে, না হলে ঠিকঠাকই ছিল সমস্ত কিছু। তো চলো যাই হোক, ভালো খারাপ নিয়েই সব কিছু, হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু প্লিজ চেষ্টা করো একটু সবাই দেখার, একটু সাবস্ক্রাইব করার, এটাই বলা সবাইকে। তো চলো একটু ফ্রেশ হয়নি আগে। আজকে সারাদিনটা না আমার কেমন ল্যাক করেই কেটে যাচ্ছে, মানে সারাদিনটা তো মানে নতুন বছরের সারাদিনটা ল্যাক করে কেটে গেল, মানে সারা জীবনটা আমার মনে হয় ল্যাক করেই কেটে যাবে। কারণ ছোটোবেলা থেকেই মা বলতো আজকে প্রথম বছর, আজকে এই কর, ওই কর, না এক কর, তাহলে সারা বছর তুই সেটাই করতে পারবি। কিন্তু আজকে আমার সারা বছরটা ল্যাক করেই কেটে গেল। হ্যাঁ, একটা জিনিস করেছি, শপিং করেছি, তাহলে আমি সারা বছর নিশ্চয়ই বেশি বেশি করে শপিং করবো, এটা আমার সবথেকে আনন্দের জিনিস, কারণ শপিং করতে তো আমি ভালোই বেশিটা জানো। তো ঘরে বসে কী করবো ভাবছিলাম, মা অনেকক্ষণ ধরে আমাকে বলছিল যে আটা মাখ, একটু আটা মেখে দে। তারপর ক্লান্ত পথিক হয়ে যেটা হয় আর কি, আমি বলি যে আমি করব, কিন্তু আমি করি না। সেটা করতে বসে এই যে মা নিজেই বসে গেছে আটা মাখতে, কিছু করার নেই, কারণ আমাকে বলে সে ব্যর্থ হয়ে গিয়ে নিজেই বসে গেছে আটা মাখতে, কিছু করার নেই, কী করা যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, যখন তুমি মেখেই নিয়েছো, কারণ অনেকবার বলা হয়ে গেছে, বলার পরে যখন দেখলো আমাকে দিয়ে আর কাজ হচ্ছে না, তখন নিজে মেখে নিল। মানে একটা পেশেন্স থাকে আমার মার, যে কিছুক্ষণ বলার পর আমি তো কখনো না বলি না। এবার মার একটা ব্যাপার আছে কি, নিজের সময় মতো করতে হবে, আমার সময় করলে হবে না। তো আমি আমার সময় মাখবো বললাম, সেটা মার পছন্দ হলো না, তো আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও। তো মা দেখলাম এসে নিজেই মেখে দিলাম, বললাম ঠিক আছে আমার কাজটা কমে গেলো, চলো আমি একটু বেশিক্ষণ শুয়ে থাকতে পারবো, না শুয়ে থাকলে মোটাটা হবো কী করে। সবাইকে তো দেখিয়েছিলাম বাবা দোকানে আজকে এগুলো দিয়েছে, তো এটা না খুব ভালো, এই নিমকেটা খেতে বানিয়েছিল, যে দোকানে বানিয়েছে। তো এখন না আমার চরম খিদে পেয়ে গেছে, ভাবলাম একটু নিমকি খাই, একদম মানে ফ্লেভার একটু বোঁদে বোঁদে করছে মনটা। আগে আমি খুব খেতাম, এখন আর মিষ্টিটা অ্যাভয়েড করি, তাই খাই না, কিন্তু এখন আমার খেতে ইচ্ছা করছে।
আর দিন দিন যা মোটুরাম হয়ে যাচ্ছে, মিষ্টি খেতেও ভয় লাগছে। মানে যখন রুটিরা আমাকে দেখতে এসেছিল, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তখন ছিল আমার 44 না 45 এরকম। এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে 59। সো আজকে কালকেটা দেখার পর একটু মনে হচ্ছে আমার এবার কনসিয়াস হওয়াটা খুব দরকার। তো মেনটেন করতে হবে, কিন্তু কী করে 12টার সময় ঘুম থেকে উঠলে আমি মেনটেন করব? যাই হোক, করতে হবে, কিছু করার নেই। তো আপাতত রাত্রেবেলা এটা দিয়ে স্টার্ট করি। কালকে মানডে থেকে ভাবছি ট্রাই করব মেনটেন স্টার্ট, কিন্তু হবে না জানি, তাও শুরু করব। আর এই যে এটা খরচা করবি না, বোঁদে নিয়েও বসেছি। নিমচিক্ষা এখন বোঁদে নিয়ে বসেছি, একটু অল্প নিয়েছে, কিন্তু বোঁদেটা অনেকদিন খাইনি। বোঁদে ওই জিনিসগুলো করে সব আছে। এই জিনিসটা তোমরা কেউ খেতে ভালোবাসো? বাসলে আমাকে জানিও। দেখো, আগে খুব খেতাম, কিন্তু এখন আবার একটু কন্ট্রোল করেছিলাম, কিন্তু এখন ভাবছি আবার কন্ট্রোল করতে হবে। হাতি হয়ে যাচ্ছে, হাতি। এখন অলমোস্ট 11:15, একটু খিদে পাচ্ছে, এবার খেতে বসবো। আর খাওয়ার তো কি আছে অন্য, কারণ একে তো নিরামিষ ছিল, মানে সকালে মাছ ছিল, এখন কি আছে অন্য, মা কী করেছে। তো গিয়ে দেখি কী আজকের মেনু। আজকে আমাদের রাতের মেনু এই ভাত, আর ওই যে সকালের যে মানে কুমড়ো ফুলের বড়া ছিল সেটা, আর এটা হচ্ছে ডিমের কষা, আর হচ্ছে এই টক ডাল। এটা হচ্ছে আমাদের রাত্রের আজকের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন বসলাম মাথায় তেল দিতে, কারণ অনেক দিন মাথায় তেল দেওয়া হয়নি, কারণ বিদের বাড়ি থাকলে তো এটা হয় না। তো এখন আবার সেই মাথায় তেল দিতে বসেছে, কারণ কালকে শ্যাম্পু দেওয়ার পালা আছে। হ্যালো, আজকে অনেক রাত হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করে চলে এসেছি, বুঝতেই পারছো অলমোস্ট 1টার বেশি বাজে। তো কালকে সকালে উঠে ব্লগটা এডিট করতে হবে, আপলোড করতে হবে, সব কিছু করতে হবে, কিছুই করা হয়নি। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রাখতে সাহায্য করো, তোমরা নিজেরাও ভালো থেকো, আর একটু হেল্প করো আশেপাশের লোকজনকে যেন সুস্থ থাকে, ভালো থাকে, সাবধানে থাকে। তোমরাও সাবধানে থেকো অবশ্যই। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, দেখো বেশি বেশি করে ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো, তোমরা আর কেমন টাইপসের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো তোমরা কিন্তু সবাই ভালো থেকো। আজকে নববর্ষটা অলমোস্ট শেষ হয়ে গেছে, তো নতুন দিনের অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক কিছু দিয়ে নতুন নতুন বছরটা শুরু করলাম আমরা সবাই। তো অনেক স্বপ্ন, অনেক আশা, চেষ্টা করবে সবাই সবার সব আশাটা পূরণ করতে। বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকো, সবসময় হাসি খুশি থাকো, কখনো কোনো কিছুতে ভেঙে পড়ো না, নিজেকে সাহস জোগাও, নিজেকে ভালোবাসতে শেখো, আর আশেপাশের লোকজনকে একটু বুঝে শুনে মানে অ্যাকসেপ্ট করো, কারণ সবাই তো ভালো হয় না। তো যে তোমার জন্য ভালো তাকে গ্রহণ করো, যে তোমার জন্য ভালো নয় তাকে বর্জন করো। আর সবার সব কথায় সবসময় কান দিও না, কান দিও যেগুলো ভালো নেওয়ার মতো, সেটা সবসময় সব কিছুতে কান দিয়ে চললে তো চলা যাবে না। তো সব বুঝে শুনে চলাফেরা করা, নতুন বছরে সব কিছু বুঝে শুনে পুরো বছরটাকে এগোনো উচিত, এটাই বলবো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার নতুন একটা সকালে নতুন একটা ব্লগে নতুনভাবে আড্ডা দিতে তোমাদের কাছে আসবো। এই ফ্যাশন অফ লাভের রায়া আসবে, তো তোমরা তো সঙ্গে থাকো, তোমরাও আসবে ব্লগে, এটাই তো বলার। তো চলো ততক্ষণ টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ সুন।